নন্দীগ্রামে ৪১ জন মরেছে। রবিবার ২৮ এপ্রিল কাঁথির ভগবানপুরের সভায় বক্তব্য রাখার সময় এই ভাষাতেই বলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর শুভেন্দুর এই মন্তব্যে নন্দীগ্রামের শহীদদের অপমান করা হয়েছে, এই মর্মে অবিলম্বে রাজ্যের বিরোধী দলনেতাকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস। দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শুভেন্দুর এই সংক্রান্ত মন্তব্যটি পোস্ট করে লেখা হয়েছে, শুভেন্দু অধিকারী অনেক কুরুচিকর মন্তব্য করে থাকেন। নন্দীগ্রামের শহীদদের মৃত মানুষ বলে উল্লেখ করে অসম্মান করায় শালীনতার সব সীমা অতিক্রম করেছেন তিনি। আমরা এই ধরনের নিকৃষ্ট মন্তব্যের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তার কাছে ক্ষমা চাওয়ার দাবি জানাই। প্রসঙ্গত রবিবার কাঁথিতে নির্বাচনী প্রচার ছিল শুভেন্দু অধিকারীর। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে আক্রমণ শানান রাজ্যের বিরোধী দলনেতা। তৃণমূলের পোস্ট করা ভিডিওতে শুভেন্দুকে বলতে শোনা গিয়েছে, নন্দীগ্রামে ৪১ জন মরেছে, ৩০০ মা ইজ্জত দিয়েছে, ১২০০ জন গুলিবিদ্ধ হয়েছে, শহীদদের বদলে মরেছে শব্দ প্রয়োগ নিয়েই শুরু হয়েছে যাবতীয় বিতর্ক। আপনাদের শোনাবো কি বলেছিলেন শুভেন্দু অধিকারী। আপনারা মুখবেড়িয়া ভগবানপুরের লোকেরা আমাদের লড়াই দেখেছেন। দশকের পর দশক মুখবেড়িয়ায় আমাদের পরিবারের শিশির বাবুর আমাদের লড়াই দেখেছেন। এই হালি লোকেরা ছিল না তখন। নন্দীগ্রামের ৪১ জন মরেছে, ৩০০ মা ইজ্জত দিয়েছে, ১২০০ জন গুলিবিদ্ধ হয়েছে। আর উনি প্লেনে করে নেমেছেন সোনার চামচ মুখে দিয়ে এবং ক্ষীর খাচ্ছেন, মধু খাচ্ছেন। উনি এলে ৪,০০০ পুলিশ রাস্তায় দাঁড়ায়। গোটা রাজ্যে কি চলছে? পিসিআর ভাইপোকে পাহারা দিতে তারা কোথায় জল খাবেন, কোথায় স্নান করবেন, কোথায় থুতু ফেলবেন, এই কোথায় তাদের হেলিকপ্টার নামবে, কোথায় তারা হাত নাড়বেন, কোথায় তারা এপাং ওপাং ঝপাং বলবেন, সেই কাজটা করতে পুরো সরকার আর পুলিশ ব্যস্ত। প্রসঙ্গত ২০০৭ সালের ১৪ই মার্চ জমি রক্ষার আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে ১৪ জনের মৃত্যু হয়। জখম হন বেশ কয়েকজন, পরে তাদেরও মৃত্যু হয়। সব মিলিয়ে নন্দীগ্রামের শহীদ হন ৪১ জন। ২০০৮ সালে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখল করে তৃণমূল। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল। তারপর থেকেই রাজ্য রাজনীতিতে নন্দীগ্রাম আন্দোলন গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। ঠিক তেমনই রাজনীতির কেন্দ্রবিন্দুতে নন্দীগ্রামের শহীদ পরিবারগুলিও রয়েছে। যদিও শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের শহীদদের নিয়ে এই মন্তব্যের কোনো বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি বিজেপি। যদিও রাজ্যের শাসক দল এই মন্তব্যে নন্দীগ্রামের শহীদদের অপমান করা হয়েছে বলে দাবি তুলে শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে শুভেন্দু অধিকারী আরও বলেন মা বেটা। এইভাবেই কিন্তু তিনি কটাক্ষ করেছিলেন। কি বলছেন তিনি শোনাবো। বলছেন বাপ বেটা ছিল না নন্দীগ্রামে। আরে আপনার মা বেটা কোথায় ছিলেন? আপনি আপনার ঝাঁপ উঠে গেছিল, একের পরে ঝাঁপ বন্ধ করে দিয়েছিল বুদ্ধবাবু। দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না যদি মেদিনীপুর না থাকতো। খুব ভালো লাগে শুনতে আপনাদের না? গুণধর বাবু স্বাধীনতা সংগ্রামীর জায়গা এটা ভালো লাগে? বলে মেদিনীপুর গদ্দার। আরে আমাকে বল না, আমি বুঝে নেব। একবার হারিয়েছি আবার হারাবো, একবার হারিয়েছি আবার হারাবো। এরপরে শুভেন্দু অধিকারী বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত জ্বালা কেন জানেন, সেই নিয়ে কি বলছেন তিনি শোনাবো আপনাদের। হাইকোর্ট বলেছিল যোগ্য কারা অযোগ্য কারা তালিকা দাও। ৫,৪০০ অযোগ্য। এই ৫,৪০০কে বাঁচানোর জন্য টাকা তুলেছে ১৮-২০ লাখ করে। এদের বাঁচানোর জন্য ২০,০০০ যোগ্য লোককে বলি দিয়েছে। পিসির এগুলো নিয়ে চিন্তা নেই। পিসির চিন্তা একটাই, মহামান্য বিচারপতি
দেবাংশু বসাকের বেঞ্চ রায়ের 17 নম্বর ধারা ক্লজে বলেছেন অতিরিক্ত শূন্য পদ কারা করেছিল তাদের খুঁজে বের করে সিবিআই হেফাজতে নিতে পারে। আপনারা শুনে রাখুন, এই 5400-কে রেগুলারাইজ করার জন্য 5ই মে 2022 ক্যাবিনেটে মিটিং হয়েছিল, তার সভা নেতৃত্ব করেছিলেন এই ঠগি পিসি। ঠগি পিসি বুঝেছেন যে এত আরামের জীবন যাপন, বাইরে 6টা টালি, পিছনে জোড়া জোড়া এসি। রবিবার তমলুকের নন্দকুমারে বিজেপির পক্ষ থেকে বিজয় সংকল্প সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সেই সভায় উপস্থিত থেকে আর কি বলছেন শোনাবো আপনাদের। পাবলিক সার্ভিস কমিশনে বেশ কয়েকটা চিটিংবাজ ভিডিও নাম্বার টেম্পারিং করে পাস করেছিল। তার মধ্যে এখানকার আগের ভিডিও এই শানু বক্সিও ছিল। আপনি ভাবছেন অভিজিৎ গাঙ্গুলি এদের ছেড়ে দেবে? ছেড়ে দেবে? एसएससी स्कैम तो पहला झांकी है, अभी तो पीएससी, म्यूनिसिपल, फायर ब्रिगेड बाकी है। सबे तो 12টা বাজে, এখনো সন্ধ্যা হয়নি। আপনারা অপেক্ষা করে থাকুন, এই পিসিআর ভাইপোকে কি করি আমরা দেখতে থাকুন। আপনি পিসি অনেকগুলো মিটিং করেছে পূর্ব আর পশ্চিমে, শুধু গালাগালি। উনি নাকি আমাকে তৈরি করেছেন। আরে আমাকে যদি কেউ তৈরি করে থাকে, সুশীল ধারা কুমুদিনী ডাকুয়া তৈরি করেছে। আমার যদি কোনো অভিভাবিকা থাকে, তার নাম প্রয়াত আভা মাইতি। আপনার পার্টি তৈরির আগে 95 সালে আমি কাউন্সিলর, 88 সালে আমি কলেজের ইউনিয়নের জিএস। আপনি কার কাছে বলছেন? আপনার লজ্জা লাগে না? কলকাতা থেকে লাফিয়ে নন্দীগ্রামে এসেছিলেন, ভুলে গেছেন 3 বছর আগের কথা? ভুলে গেছেন 65,000 মুসলিম ভোট ছিল। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।